প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র শবে বরাতের দিন বুধবার। যারা রোজা রেখেছেন শবে বরাতের অথবা রোজা রাখেন নাই, আজকের দিনে রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আল্লাহ তাআলা বলেন আমি তাই দিব। ও মা বোনেরা, যারা রোজা রেখেছেন আজকে শবে বরাতের, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন দিল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যারা শবে বরাতের রাতে ইবাদত করবে আর তারপর দিন যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, রোজা রাখা অবস্থায় এই তাসবিহটি পড়ে যদি আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আর আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শবে বরাতের দিন। শবে বরাতের রাত তো চলে গেল, দিন হলো শবে বরাতের দিন চলছে। আলহামদুলিল্লাহ রোজা আছি, আল্লাহ রোজা রাখার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেজন্য আজকের এই দিনে এবং রাতে ঘুমানোর আগে হলেও এই তাসবিহ, এই জিকির, এই তাসবিহটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে রিজিকের দরজাটা প্রশস্ত করে দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। যারা এই তাসবিহটি পড়বেন আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সবগুলা বরকতের দরজা খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা যদি খুলে দেন তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। প্রিয় মা বোনেরা, এই আজকের দিনটি বড় দামি। এই তাসবিহটি আজ বুধবার দিন রাতে পড়বেন রোজা রেখে। আজ শবে বরাতের রোজা যারা আছেন আপনারাও পড়বেন, আর যারা রোজা রাখেন নাই আপনারাও আমলটি করবেন, কপাল খুলে যাবে। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো ওযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে ওযু করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা আমার, অজুটা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন। ও সম্মানিতা মায়েরা আমার, এবার আপনাদেরকে বলি, তারপর পবিত্র শরীর, পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছিয়ে যদি সম্ভব হয় 2 রাকাত প্রথমে নামাজ পড়বেন। নামাজটার নাম হলো সলাতুল হাজত নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, আলহামদু সূরার সাথে যে কোনো সূরা মিলাতে পারেন, কোনো অসুবিধা নেই, ছোট্ট হলেও কোনো সমস্যা নাই। নবী যেই নামাজ পড়ে আল্লাহর কাছে যখন কিছু চাইতেন, আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করতেন। সাহাবায়ে কেরামরাও যখন এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা সাহাবাদের জন্য সাহায্য পাঠাতেন। আজকে যদি আমরাও এই নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের যা কিছু প্রয়োজন চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলোও কবুল করবেন। 2 রাকাত নামাজ পড়ে বসবেন। বসে শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে, জিকিরটি করার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 11 বার নামাজের যে দুরূদ আছে এটা যদি পড়তে পারেন ভালো, অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তারপরে আপনি তাসবিহটি পড়বেন। এই জিকিরটি শ্রেষ্ঠ তাসবিহ 2টা পড়তে হবে। প্রথমে যেই তাসবিহটি পড়বেন এটা পড়বেন 100 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন 100 বার গুনে গুনে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন 100 বার। এটার অনেক শত শত হাজার হাজার ফজিলত আছে। প্রিয় মা বোনেরা আমার, এই তাসবিহটি যখন পড়বেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে
এই খালি জায়গাটা নেক দিয়ে ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, আরেকটি ফজিলত শুনুন। হাসরের ময়দানে আমাদের আমলনামা মিজান পাল্লার মধ্যে মাপা হবে। নেকের যে পাল্লাটা আছে ওই নেকের পাল্লাটা ভারী হওয়ার জন্য, একদম ভরপুর ওজন হওয়ার জন্য যতগুলা নেকির প্রয়োজন, যদি আপনি তাসবিহটি পড়েন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে তত পরিমাণ আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আরেকটা ফজিলত শুনেন, যদি আপনি এই তাসবিহটি যদি পড়তে পারেন, সমুদ্রের মধ্যে প্রচুর ফেনা থাকে, ফেনাগুলা গণনা করা কারো পক্ষে সম্ভব না, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যদি এই তাসবিহটি পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার হলো তাসবিহ জিকির যেটি করবেন 2 নম্বরে, এটি বড় দামি। হাদিসে এসেছে আফদলুজ যিকরি, এটা হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ঈমান মজবুত হয়, ঈমান নতুন হয়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির যদি করেন, ও প্রিয় মা বোনেরা আমার, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির যখন করবেন, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং বান্দাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই শ্রেষ্ঠ জিকিরটি যদি করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত হবে। পরকালের জান্নাতে আপনি জান্নাত লাভ করবেন। প্রিয় মা বোনেরা, এই জিকির করতে হবে 100 বার। জিকিরটি আমরা সবাই পারি, 100 বার জিকিরটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 3 নাম্বার হলো যে তাসবিহটি পড়বেন, সেটি হলো ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটি পড়বেন 100 বার। হাদিসের মধ্যে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাদের বিপদগুলা দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। ও প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফার পড়লে কোরআনে আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, ধনী হয়ে যাবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি ছোট, 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন। মুনাজাতে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম ইসমে আযম, দোয়া কবুলের নামটি, যেই নামটি পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, সেই ইসমে আযম আল্লাহ পাকের গুণবাচক নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, ভালো করে শুনে নেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র শবে বরাতের দিন, বুধবার চলছে। ও প্রিয় মা বোনেরা, যারা রোজা রেখেছেন অথবা রাখেন নাই, সবাই তাসবিহগুলা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে তাসবিহগুলা, জিকিরগুলা করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন।